সঙ্গে সঙ্গে কুরআনের আয়াত নাজিল হইল, হে রাসূল আপনি পৌঁছায়া দিন যাহা আপনার এই বাজারে তো সাহায্য যাহা আপনার উপর নাজিল হয়েছে তাহা পৌঁছায় দিন। কার উপর? মৌলা আলীর উপর। না হলে আপনার কোনো কিছুই আদায় হইল না। না হলে আপনার উপর যা যাওয়ার পর হয়েছে কোনো কিছুই আদায় হলো না, আপনি কোনো কিছুই করলেন না। তারপর সঙ্গে সঙ্গে গাদির নামক একটি স্থানে, কৌম মানে উঁচু জায়গা, ওই জলাশয়ের জায়গার মধ্যে কুম নামে উঁচু জায়গা, ওই গাদিরে কুমের মধ্যে আমার রাসূলুল্লাহ বলতেছেন, উহে মানব সকল, উহে ইমানদারগণ, ও ইমানদারগণ, মুমিনগণ, তোমরা বলো আমি রাসূল কি তোমাদের অভিভাবক নেই? আমি রাসূল কি তোমাদের অভিভাবক নই? তখন সকলে বলছে কালু বালা, কালু বালাজি, অবশ্যই আপনি আমাদের অভিভাবক, আকা মাওলা। তখন তখন আমার রাসূলুল্লাহ বলল, মৌলা আলীর হাতটা ধইরা বলছেন, মান কুনতু মাওলা ফাজা আলিয়্যু মাওলা। আমি যেই যেই ইমানদারের, মুসলমান বলেন, কুরবানির ঈদ গেছে, সাধারণত বলি কুরবানির ঈদ গেছে, এটা সকল মুসলিম উম্মার জন্য ঈদটা। আজকে যে ঈদ গাদি এরকম একমাত্র ইমানদারদের জন্য। আজকে যে 18 জিলহজ ঈদে গাদির একমাত্র ইমানদারদের জন্য। এই হইল ঈদ, এই হইল ঈদ, ঈদে গাদির। এই ঈদে এলান করেছেন আমার কামলিওয়ালা নবী, স্বয়ং আমার আল্লাহ এলান করছে, ও বন্ধু কামলিওয়ালা নবী পৌঁছায়া দাও তাড়াতাড়ি, না হলে তুমি যা যা করছো কোনো কিছুই কবুল হইতো না, কোনো কিছুই পৌঁছানো হবে না। যদি আজকে ওই আলীর উপরে কি করে, আলীর উপরে তুমি যদি কর্তৃত্ব না অর্পণ করো তাহলে তোমার কোনো কিছুই কবুল হবে না। যখন সঙ্গে সঙ্গে আমার কামলিওয়ালা নবী মাওলা আলীর হাত ধরে বলছে, তখন ওইখানকার উপানবী যারা ছিল, তখন ওইখানকার মাওলা আলী মুশকিল কুশার একটা মসজিদ বানাইলো। কি বানাইলো? মসজিদ। মাওলা আলী মুশকিল কুশার একখানা মসজিদ বানাইলো। আজকে অ্যালাউন্স ছিল যে আমি সাজিদের বাড়ির ঈদে গাদির আমি করব, না হলে আমি অবশ্যই আজকে বাড়িতে থাকতাম, বাড়িতে করতাম। সে দাওয়াত দিছে, ভাবলাম যে আমি এখানেই আজকে মাওলা আলীর এটা করব। কিন্তু যেহেতু মাধবপুর জমিনের মধ্যে একখানা মুকাম আছে, মুকাম মানে পাক পাঞ্জাতনের ঘর, হুসাইনি ঘর, মুকাম। ওই মুকাম যদি থাকে, মুকামে হাজিরা দেওয়াটা সকল হুসাইনি গোলামদের জন্য ফরজ, সকল হুসাইনি গোলামদের জন্য ফরজ। হ্যাঁ, আমার আসতে দেরি হয়েছে, আমার আসতে কিন্তু এখানে 10টা হয়, কোনো সময় 10টা হয় না, 10টা কোনো সময় হয় না, কিন্তু আমি আমার ফরজ আদায় করে আসছি। এছাড়া আমার ফরজ, যেমন আল্লাহ রাসূল বলছে, তুমি যদি অহন না পৌঁছাও, অহন যদি ওই মাওলা আলীর এলান না করো, তাহলে তোমার এলানও হবে না। তদ্রুপ আমি সাদিও ওই মুকাম ঘরে, পাঞ্জাতনের ঘরে হাজিরা দিয়া তারপরে এখানে আসছি। এখানে অনেক মুরব্বীরাই জানে, কোনো পীর অথবা পীরের আওলাদ যদি বাড়িতে থাকে, আর ওই মুরিদ, ওই পীরের মুরিদ অথবা ভক্ত যদি ওই গ্রামেও থাকে, ওই গ্রামেও থাকে, যদি ওই পীরের আওলাদের সাথে দেখা না করে, তার ঘরে গিয়া বউয়ের সাথে ঘুমানিও হারাম, তার ঘরে গিয়া ঘুমানিও হারাম। সব জায়গার মধ্যে রাগ চলে না। রাগ শুধু মানুষকে ধ্বংসই করতে পারে, কোনো সময় ভালো করতে পারে না। যাই আছে এখানের মধ্যে, যারাই আছেন শুধরে যান, তাহলে আপনাদের কোনো কাজে আসবে না। আমার মালিক আইব, আমি 10টা না, আমি 7:30 হতে হবে। এর জন্য কি আমার কৈফিয়ত দিতে হবে যে আমি 10টার সময় কেন আসছি? কৈফিয়ত দিতে হবে আমাকে? হ্যাঁ, ও আমি হাইটাইটাই করে দিচ্ছি, আমি তোমাদের বাড়িতে হাইটাইটা এসে করে দিচ্ছি না, এটা গাড়ি নিয়ে আইতাম, প্রাইভেট কার, কথা বলার চান্সই নাই। দাওয়াত দিলে, ও আমার তো সময় পাইছি না, আমি আসতে পারি, এরকম করে দাওয়াত উড়াই দিলে এটা হইলে ভালো না। এখন ট্রেন চলছে, ট্রেন পিরালি, একটা বড় গাড়ি, 2-3 জন থাকবো, মস্তান, ও আরে দাওয়াত, আল্লাহ, এটা তো সময় নাই। আয়ুব আলীর বাড়িতে খানজোরার বাবু আসার কথা, আসে নাই,
আসে নাই। কিন্তু আমরা কুনিয়ার দরবার শরীফের আজ পর্যন্ত কোনো দাওয়াত আমরা মিস করি নাই, কোনো দাওয়াত মিস করি নাই। যত সমস্যাই হোক, আমাদের আপনজন মৃত্যুবরণ করলেও আমরা বলি যে অমুক দিন এটা হয়েছে, জানায়া দিই, জানানোর পর হয়েছে। আর পীর ধরো, ভালো করে ধরো, আর না হইলে কোনো কাজে আসবে না। ফির আইলো, ফির দেরি করলো, এলিকা ফিরের নামে বদনাম। ফিরের সামনে আইলে একবারে আল্লাহর ফিরিস্তা। এইরকম মুনাফিকি কোনো কাজে, তুমি যেই হোক, এরকম মুনাফিকি তোমার কোনো কাজে আসবে না। বড় পণ্ডিত হয়ে যাও গা, শয়তান থেকে বড় পণ্ডিত তুমি নও, শয়তান চাইতে বড় পণ্ডিত তুমি না। তো আমরা গুনিয়ক দরবার শরীফের আমার ওহিদ মিয়া সাহেব, বাবুল মিয়া সাহেবের আদর্শ হলো এই, দাওয়াত দিছি, যাও দাওয়াত। তো আমাদের কথা একটাই, হ্যাঁ কথা আমাদের জবানে জিব্রাইল, জবানে জিব্রাইল অবশ্যই। তবে হ্যাঁ, তোমার মানতে হবে পাক পাঞ্জাত। যদি কোথাও থাকে তুমি একটু যাও, দেখা করো, একটু মানো, একটু মনে লালন করো। কুফা নগরীতে পানি এমন ভাবে বাড়তেছে একটা নদী, তখন ও একটা গ্রাম রে এবারে প্লাবিত করতেছে। তখন মাওলা আলীর কাছে গেল, ওগো মাওলা আলী, এই নগরীতে এই সমুদ্রের পানি আইসা আমাদের ঘর বাড়ি কি করে ফেলে, বাসায় আনিয়া যায়, আপনার কাছে আর্জি রাখলাম। তখন মাওলা আলী গিয়ে নদীর কাছে বলছে, আমি আলী বলতেছি, এক হাত কই মাতাও। সঙ্গে সঙ্গে ওই নদীর পানি এক হাত কই মারছে। মাওলা আলী কেমন আলী। তারপরে গ্রামবাসীকে বললো হবে, তখন বলছে যদি আর এক হাত করতো। তখন মৌলা আলী বলতেছে, আবারও আমি আলী বললাম, আরো এক হাত সঙ্গে সঙ্গে কইমা দাও। বলার দেরি হয়েছে, কমতে দেরি হয় নাই। কেমন আলী, কেমন আলী, কেমন মাওলা আলী মুশকিল কুশার। আজকে সেই গাদির হোম দিবস, ঈদে গাদির দিবস। মাওলা আলী মুশকিল কুশা যেন আমাদের এই গাদির দিবস মাওলা আলীর খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয় সকলে। আর আলমগীর বাজান, আপনার দায়িত্ব।